এই পর্বে দেখব রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট স্টাইলের চিকেন টিক্কা বাড়িতেই কত সহজেই কিভাবে বানিয়ে নেওয়া যায়। এটা বানাতেই প্রথমে একটা প্যান গ্যাসের আগুনে বসিয়ে দিতে হবে। এরপরেতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরেতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবার ঘি আর সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে গরম হতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই গরম হতে দিলাম। গরম হয়ে এলে এরপরেতে 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। এরপর ভালো করে স্প্যাচুলার সাহায্যে ওই লাম্পস হয়ে থাকা বেসনগুলোকে ভালো করে ভেঙে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেব, যাতে বেসন আর তেলটা প্যানের গায়ে লেগে না যায়। ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। এই বেসন আর তেলের ব্যাটারটাকে কুক করতে গেলে সারাক্ষণ নাড়াতে থাকতে হবে এবং ভালো করে কুক হতে গেলে সব সময়ের জন্যই নাড়িয়ে যেতে হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে বেসনটা এনে এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কুক করে নিতে হবে বেশ 2 থেকে 3 মিনিট। আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে হাইতে। বেশ ভালো করে ফুটে এলে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপর একটা কাচের বোলের মধ্যে বোনলেস চিকেনগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে সেগুলোকে বোলের মধ্যে নিয়ে নিলাম। এরপর এতে একে একে একটা হাফ করে রাখা পাতিলেবুর রসটা পুরোটা দিয়ে দিলাম। এরপর এতে 1 টেবিল স্পুন মতন নুন দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এতে 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। চিকেনটাকে এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য সাইড করে রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে গেলে এরপর আরেকটা কাচের বাউলের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। এরপর এতে 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর এটাকে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। তেল আর এই কাশ্মীরি মির্চটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এতে একে একে জল ঝরানোর টক দই দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম। এরপর এতে 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর তৈরি করে রাখা বেসন আর তেলের মিক্সচারটা দিয়ে দিলাম। এই বেসন আর তেলের মিক্সচারটা মাংসটাকে বাইন্ডিং হতে বা ধরে রাখতে সাহায্য করবে, যাতে মাংসের গায়ে মশলাগুলোকে খুব ভালোভাবে বাইন্ডিং করে রাখতে। এটা পুরোটা দিয়ে দিলাম। ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলাম সমস্ত মশলাটাকে একসাথে।
পরেতে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লবণটাকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এরপর স্প্যাচুলার গা থেকে মশলাগুলোকে আঙ্গুল বা হাতের সাহায্যে মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনটাকে মাখিয়ে নিলাম। বেশ ভালো করে হাত দিয়ে মশলাগুলোকে চিকেনের গায়ে এরকমভাবে মাখিয়ে মাখিয়ে দিতে হবে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে দিলাম। এরপর এতে কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল স্পুন মতন, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিলাম মাংসের সাথে। পুরো মশলাটার সাথে এবং মাংসের সাথে কসুরি মেথিটাকে ভালো করে মিক্স করিয়ে নিলাম। ভালো করে মিক্স হয়ে গেলে এটাকে একটা প্লেটের সাহায্যে ঢেকে নর্মাল টেম্পারেচারে 6 থেকে 7 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। 7 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখুন চিকেনটা কত সুন্দর মশলাটাকে ম্যারিনেট করে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। এরপর গ্যাসের আগুনে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটাকে কিছুক্ষণ গরম হতে দিলাম। এরপর এতে কিছুটা পরিমাণ সাদা তেল ব্রাশ করে লাগিয়ে দিলাম পুরো প্যানটার চারিদিকে। ব্রাশ করে সাদা তেল লাগিয়ে দিলে অল্প তেলেই হয়ে যায়। ভালো করে প্যানের চারিদিকে সাদা তেল ব্রাশ করে দিলাম। এরপর এটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলেই এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 7 থেকে 8টা মতন চিকেনের পিস দিয়ে দিয়েছি। আপনারা প্রয়োজন মতন চাইলে কম বেশি করে চিকেনের পিসগুলো দিয়ে নিতে পারেন। তবে চিকেনের পিসগুলো দেওয়ার সময় অতিরিক্ত ঘিচিঘিচি করবেন না, তাহলে উল্টে পাল্টে ভেজে নিতে খুব অসুবিধা হবে। চিকেনের পিসগুলো দিয়ে এরপর এতে উপর থেকে কিছুটা পরিমাণ মশলাগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করেই রাখতে হবে এবং পুরো চিকেনের প্রসেসটা মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট কুক হয়ে গেলে এরপর একটা চিমটার সাহায্যে চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে, যাতে পাশটাও ভালো করে কুক হতে পারে। প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে ভালো করে চিমটার সাহায্যে ধরে একে একে উল্টে দিতে হবে। প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে এইভাবে উল্টে নিলাম। উল্টে দিয়ে অপর পাশটাকেও আবার 3 to 4 মিনিটস মতন কুক করতে দিলাম।
3 থেকে 4 মিনিট কুক হয়ে গেলে এরপর চিমটার সাহায্যে আবারও চিকেনের পিসগুলোকে উল্টে দেব। প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আবারও ইচ সাইড প্রায় 3 থেকে 4 মিনিটের মতন করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। প্রত্যেকটা চিকেনকে উল্টে দিয়ে কুক করতে দিলাম। এরপর ব্রাশের সাহায্যে আশেপাশে লেগে থাকা মশলা আর তেলটাকে নিয়ে গিয়ে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। আবারও উল্টে পাল্টে নিয়ে ভালো করে কুক করে নিলাম প্রত্যেকটা সাইডকে। প্রতিটা সাইডকেই 3 to 4 মিনিট করে কুক করে নিতে হবে। ঠিক একই রকমভাবে চিকেনের পিসগুলো ঠিক এইভাবেই রেড টু ব্রাউন হয়ে কুক হয়ে গেলেই এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা শিকের মধ্যে চিকেনের পিসগুলোকে চিমটার মাধ্যমে এগুলোকে ঢুকিয়ে দিতে হবে। প্রত্যেকটা পিসকে একে একে আস্তে আস্তে করে চিমটার মাধ্যমে ধরে ধরে ভালো করে ঢুকিয়ে দিলাম। প্রত্যেকটা চিকেনের পিসকেই একইভাবে চিমটার সাহায্যে ওই শিকের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এই প্রসেসটা পুরোটাই আস্তে আস্তে হালকা চাপে করতে হবে। অতিরিক্ত চাপ দিলে মাংসের পিসগুলো ভেঙে যেতে পারে। ঠিক এইভাবেই সব কটা চিকেনের পিস ভরা হয়ে গেল। এরপর প্যানটাকে সরিয়ে গ্যাসের আগুনটা আবার জ্বালিয়ে শিকের মধ্যে রাখা চিকেনগুলোকে ভালো করে চারিদিক থেকে পুড়িয়ে নিতে হবে। এতে চিকেন টিক্কাতে স্ট্রিট স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল একটা স্মোকি ফ্লেভার আসে।
যদিও গ্যাসের আগুনের থেকেও এটা কাঠকয়লার আগুনে খুব ভালো হয়, তাও বাড়িতে তো আর কাঠকয়লা সবসময় পাওয়া যায় না, তাই গ্যাসের আগুনই শ্রেয়। এইভাবে গ্যাসের আগুনে স্টিকটাকে ভালো করে এদিক ওদিক করে প্রত্যেকটা চিকেনের পিসগুলোকে প্রত্যেকটা সাইডে ভালোভাবে সেমভাবে পুড়িয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে শিকের থেকে চিকেনের পিসগুলোকে আলতো আলতো করে চাপ দিয়ে বের করে নিতে হবে। একটু হালকা করে ঢুকিয়ে প্রেস করলেই চিকেনের পিসগুলো খুব সহজেই বেরিয়ে আসবে আর ভেঙেও যাবে না। তো পুরো প্রসেসিংটাই খুবই আস্তে আস্তে করতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এইভাবে এবার টিক্কাগুলো প্লেটিং করে নিলাম। এরপর টিক্কাটাকে অনিয়ন রিং, পাতিলেবুর টুকরো আর গ্রিন চাটনি দিয়ে সুন্দর করে গার্নিশিং করে সার্ভ করে নিলেই হবে। গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এই গ্রিন চাটনিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই চিকেন টিক্কাটা দেখতে যেরকম অসাধারণ লাগছে এবং লোভনীয় লাগছে, খেতেও ততটাই সুন্দর এবং টেস্টি। চিকেনটা ঠিক এই প্রসেসেই রান্না করলে চিকেনের পিসগুলো না খেতে স্টিফি লাগবে এবং চিকেনটা খেতে খুব সফট এবং মুখে লেগে থাকার মতন টেস্ট হবে। এই চিকেন টিক্কাটা বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে রেস্টুরেন্ট বা স্ট্রিট থেকে কিনে আনা চিকেন টিক্কা না ঘরেই বানানো চিকেন টিক্কা। সত্যি এই টিক্কাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেডি চিকেন টিক্কা। গরম গরম প্লেটিং করে সার্ভ করে নিন এই চিকেন টিক্কা।